সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে সাহাবা সমালোচকেরা প্রশ্ন করে, কেন সাহাবারা কি জীবনে কোনোদিন কোনো অপরাধ করেননি? সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? কে বলে সাহাবা গুনাহ করেননি? কিন্তু রসুল যে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তুমি ওইটা দেখো না কেন? রসুল বলেছেন যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দেয়। যারা যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ আবার তাদেরকে বেগুনাহ বানিয়ে দেয়। সুতরাং নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, কিন্তু দুই বেগুনার মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবা জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনাহ, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ সকল প্রকার গুনাহ থেকে তওবা করে পাক পবিত্র হওয়ার কারণে বেগুনাহ। এই দুই পার্থক্য বোঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আলাদা আলাদা পরিভাষা আছে। নবীগণকে বেগুনাহ বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়, আর সাহাবা বেগুনাহ বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। মাসুম বললে আমরা বুঝবো ওই সমস্ত বেগুনাহ যারা জীবনে কোনোদিন গুনাহ করেনি, আর মাগফুর বলতে আমরা ওই সমস্ত বেগুনাহ বুঝবো যাদের অতীত জীবনের সকল গুনাহ যথারীতি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। এমর্মে কোরআনের একটি মাত্র আয়াত আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। মাদ্রাসার ছাত্ররা দুইটা শব্দ মনে রাখো, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের দরবারে দুনিয়ার জীবনে সশরীরে উপস্থিত হলে আস্তে কথা বলতো আবু জাহাল, আস্তে কথা বলতো আবু লাহাব, আস্তে কথা বলতো মুনাফিকের দল, না একমাত্র সাহাবায়ে কেরাম? তাই আল্লাহ বলেন রাসূলের দরবারে আসলে যারা আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ, ভবিষ্যতে এদের জন্য আল্লাহর দরবারে রয়েছে মহা পুরস্কার। বলেন অতীতের গুনাহ মাফ আর ভবিষ্যতের মহা পুরস্কার। আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নিশ্চয়ই এই উম্মতের সবচেয়ে বড় অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যারা তাদের সঠিক অনুসারী। এই সঠিক অনুসারীর দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে সমস্ত সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়, ওই সমস্ত সাহাবাদের সর্বমোট 3 দল। একদল আনসার সাহাবা, একদল মুহাজির সাহাবা, আর একদল সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়। আল্লাহ 3 দলের কথা উল্লেখ করে বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। যাদের চিরকালের জন্য শব্দটি পেলাম কোথায়? প্রশ্ন জাগে, তাফসীরের কিতাবগুলি দেখে নেবেন। আল্লাহ একবার যার প্রতি সন্তুষ্টির ঘোষণা করেন, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অত অসন্তুষ্ট হন না। আল্লাহ যার প্রতি একবার সন্তুষ্টির ঘোষণা করেন, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। তাহলে আনসার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, মুহাজির সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, তৃতীয় প্রকার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন। তাফসীর বুঝে থাকলে এবার বলুন কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।
যাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট তাদের সমালোচনা করা আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নামান্তর। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিনা? ইলমে আকাইদ আমাদের দিন কিনা? হাদিসে জিবরিলে রাসূল আমাদের দিন বলেছেন কতটা এলেমকে? প্রথম এলেম হলো ইলমে আকাইদ, দ্বিতীয় এলেম হলো ইলমে ফিকহ, তৃতীয় এলেম হলো ইলমে তাজকিয়া। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয় যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে তাজকিয়ার বিষয় সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। এরা কোন গুড়ার ডিমে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়? সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। রাসূল হাদিসে জিবরিলে বলেছেন এইগুলি তোমাদের দিন। সুতরাং আল্লাহ কুরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর দিন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দিন পালনের মাধ্যমে? আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না পালন করতে হবে? সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের দেখা দিয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের জাগ্রত হয়েছে, তোমরা নবীগণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুলকানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। এরপরে আমাদের দিনে দ্বিতীয় যে প্রকার এলেম আমাদের দিন, সেই এলেমটার নাম কি? ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের একটা উদাহরণ হলো, ইলমে ফিকহের একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোন পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে, শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে, শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুজা না লুঙ্গি পাজামা? হ্যাঁ, মুজা ঝুলে থাকে না, মুজা উপর দিকে থাকে। শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে, পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে, জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সে জাহান্নামী। রাসূল এই কথাটা মিথ্যা বলেছে। কেউ যদি মনে মনে সন্দেহ করে রাসূল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন, ঈমান থাকবে? আপনাদের রাসূল জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন? আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাজামা পরেন আর প্যান্ট পরেন আর যাই পরেন, আপনার ঝুলন্ত পোশাক যদি পায়ের গিরা স্পর্শ করে, রাসূল বলেন তুমি জাহান্নামী, তোমার পা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।